Good morning everyone and welcome to my Facebook page Monojrimi Lifestyle. আজকের ব্লগটা হতে চলেছে বেসিক্যালি একটা ঘোরাঘুরির ব্লগ। তো আজকে আমরা এখানে ঘুরতে যাব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখি কি হয়। ঘুম থেকে উঠেই আমি ব্লগটা চালু করে দিয়েছি। আর রাতে খুব বৃষ্টি হয়েছে, তো অনেকগুলো আম পড়েছে, দেখি আমগুলোও কুড়াই আনি। তারপরে আবার রান্না করতে হবে, রান্না করে তারপর সব কিছু গুছায় রেখে তারপরে আজকে আমি ঘুরতে যাব সবার সাথে। প্রথমেই আমি সব বাসন কোসন যে আছে ঘরের ভিতরে সব কিছু আমি বের করে আনলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বাবা কালকে রাত্রে কিছু আম ছিল, ওগুলা কুড়াই নিয়ে আসছিল। আর আজকে সকালেও অনেক আম পড়ছে, ওগুলো আমি এখন যাব কুড়াইতে। তো আমগুলো আমাদের গাছের, দেখতে কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। আমগুলো মিডিয়াম সাইজের আর খেতেও অনেকটা টেস্টি, কিন্তু একটাই প্রবলেম, আমগুলোতে একটু পোকা ধরে। প্রায় এক বালতি আম হয়েছে। রাত্রে বৃষ্টি হয়েছিল আর আমি এখন ব্রাশ করতে করতে জাস্ট প্রকৃতির দৃশ্য নিতে গেলাম। এখানে এই জায়গাটাতে এত সুন্দর হাওয়া আসে, সকালবেলা এত সুন্দর লাগছে। আর বৃষ্টি হওয়াতেই কি বলে, আমরা তো এটাকে জামপই বলি, জামপইটাতে প্রায় অনেকটাই জলও জমা হয়ে গেছে। আমি জাস্ট দেখাচ্ছি, চারপাশে সবুজে সবুজ, এত সুন্দর লাগতেছে সকালে ঘুম থেকে উঠে। মুখ ধুয়ে চলে আসছি আমি সবার জন্য চা বানাতে। তারপর চা খেয়েই আমি সঙ্গে সঙ্গে রান্না বসাই দেব, কারণ রান্না সেরে তারপর আমাকে সবার সাথে ঘুরতে যাইতে হবে। আজকের ঘুরতে যাওয়ার যে ডেস্টিনেশনটা আছে আমাদের, ওটা আমি পরে বলবো, কারণ ওটা একটা সারপ্রাইজ আছে আজকে তোমাদের জন্য। খুব সুন্দর জায়গা, আশা করি সবারই ভালো লাগবে, কারণ সবারই ভালো লাগে ঘুরতে যাইতে। ওই যে বললাম যে আমি পোকা, তাই এক বালতি আম কেটে কুটে এক গামলা হয়েছে। আর এখানে আমার ভাই আম কাটছে আর আমি একটা জাস্ট টেস্ট করে দিয়েছি, দেখছি এত মিষ্টি, তোমাদেরকে কি বলবো। আর এত টেস্ট আমটা, আমাদের গাছের আমটা খুবই ভালো লাগে আমার। তো দুধ, মুড়ি আর আম, এই তিনটা হইলে সকালবেলা আর কি লাগে আমাদেরকে। তাড়াহুড়ার মধ্যে আর কোনো ক্লিপ আমি নিতে পারি নাই। আসলে রাত্রে বৃষ্টি হয়েছিল বলে সকালবেলা কারেন্ট ছিল না, আর যখনই কারেন্ট আসছিল আমি ফোনটা চার্জে বসাই দিয়েছিলাম। আর ওই চার্জে বসার জন্য আমি কোনো ক্লিপ নিতে পারি না, না রান্না বান্না না রেডি হওয়ার। আর এখানে গণপতি বাপ্পার দর্শন হয়ে গেল। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছায় গেছি। ইয়েস, আমরা আজকে আসছি ভুটানে। আমরা কয়জন মিলে আজকে চলেই আসছি ঘুরতে। আর হ্যাঁ, ভুটানে ঢুকতে কোনো ভিসা বা পাসওয়ার্ড কিছুই লাগে না, শুধু আধার কার্ড বা ভোটার কার্ড হলেই হয়, তাহলেই ভুটানে ঢুকতে দেয়। ভোটার কার্ড চেক করার পরে তো এই আমরা চলে আসলাম ভুটানের এপারে। তারপর অনেক বার্গেনিং করে দুটো গাড়ি আমরা ভাড়া করে নিলাম ঘোরার জন্য। আর এই যে চারিদিকে জাস্ট পাহাড় আর পাহাড়, শান্তি। এই তো আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে আসছি, হ্যাঙ্গিং ব্রিজ। আর এই যে এই ভিউটা দেখো, পাহাড় দেখলেই ইচ্ছা করে যে যায় একদম পুরা জোড়ায় ধরি পাহাড়টাকে। প্রথমে তো আমরা যেতে ভয় পাচ্ছিলাম, তারপরে সাহস করে সবাই গেলাম। আর যাওয়ার পর ভিউটা দেখো তোমরা, শুধু এত সুন্দর। ফোনে এত বেশি ভালো বোঝা না গেলেও সামনাসামনি কিন্তু অনেক সুন্দর।
আর অনেকটা শান্তি জলের আওয়াজটা। তারপর চলে গেলাম আমরা আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন মন্দিরে। আসলে আমরা 5 জন মেয়ে গেছিলাম বলে বেশি ঘুরি নাই। আর এখানে আমি তোমাদেরকে আমার আউটফিটটা দেখাচ্ছিলাম। এখানে এসে প্রথমে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম, কিন্তু মন্দিরের ভিতরে কোনো ফটো বা ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন্দিরে অনেকক্ষণ থাকার পর আকাশটা মেঘলা হয়ে আসছিল আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল, তাই আমরা ওখান থেকে বেরোই পড়ি তাড়াতাড়ি। এত বৃষ্টি, মোবাইল ভিজে যাচ্ছে, তো ভিডিও মানে কি বলবো, ভিডিও আমাদের সবকিছু চলে যাবে, বাট ভিডিও আমার ভাই মেকআপে উঠে যাবে, তাড়াতাড়ি চলো। আর এই যে ফুচকা না খাওয়া পর্যন্ত আমরা তো বাড়ি যাবই না, তো ফুচকাটা খেয়ে নিলাম। তখন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি, পরি ধাবাতে। আর বিরিয়ানি নিছি 1 প্লেট আর চাউমিন নিচ্ছি, তো এটাই আমাদের আজকে খাওয়ার। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি, আজকের জন্য এইটুকুই। বাই বাই।